ভালোবাসার কখনো মৃত্যু হয় না, এটাই যেন প্রমাণ করেছেন জাপানের ৬৭ বছর বয়সী ইয়াসু তাকামাতসু। ২০১১ সালে সুনামিতে নিখোঁজ স্ত্রীকে খুঁজতে ৬০০ বার প্রশান্ত মহাসাগরে ডুব দিয়েছেন তিনি। সাগরের পানি ইয়াসুর ত্বক মলিন করে দিয়েছে। এরপরও তার ভালোবাসা এতটুকু কমেনি। ১৩ বছর আগে স্ত্রী ইয়োকাকে হারিয়েছেন তিনি। ২০১১ সালের জাপানের তোহোকু অঞ্চলে তাণ্ডব চালায় ভয়াবহ সুনামি। সেই তাণ্ডবে মারা যায় হাজার হাজার মানুষ, অনেকেই নিখোঁজ হয়। সেই দুর্যোগেই হারিয়ে যান ইয়াসু তাকামাতসুর স্ত্রী ইয়োকাও। কয়েক মাস পর ইয়াসু তার স্ত্রীর মুঠোফোনটি পান। সেখানে লেখা ছিল অনেক বড় সুনামি। এটি ইয়াসুকে স্ত্রীর খোঁজে ডুবুরির পোশাকে সাগরে নামতে উদ্বুদ্ধ করে। তার মনে ভাসে ইয়োকার সেই শেষ কথা, তুমি কি ঠিক আছো? আমি বাসায় যেতে চাই। এই কথা স্মরণ করে আজও তিনি সাগরের গভীরে ডুব দেন, প্রাণপ্রিয় স্ত্রীকে খোঁজেন। সুনামি সবকিছু কেড়ে নিতে পারলেও ইয়াসুর ভালোবাসা কখনোই মুছে ফেলতে পারেনি। ২০১৩ সালে ৫৬ বছর বয়সে ডাইভিং শেখা শুরু করেন ইয়াসু। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ বার সাগরে ডুব দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও ইয়োকোর দেহাবশেষ পাওয়া যায়নি। তারপরও এক মুহূর্তের জন্য হতাশ হননি ইয়াসু। ইয়াসু বিশ্বাস করেন একদিন তার স্ত্রীকে খুঁজে পাবেন। তার এই অটুট বিশ্বাসের পেছনে রয়েছে তাদের ভালোবাসার শক্তিশালী গল্প। ১৯৮৮ সালে যখন ইয়াসু ছিলেন ২৫ বছর বয়সী যুবক, তখন প্রথম তার পরিচয় হয় ইয়োকার সঙ্গে। প্রথম দেখাতেই একে অপরকে ভালোবেসে ফেলেন। ইয়াসু বলেন, ও ছিল খুব মিষ্টি, হাসি খুশি আর অনেক নম্র। সাগরের গভীরে হারিয়ে যাওয়া স্ত্রীর খোঁজ পাওয়া যে সহজ কাজ নয়, তাই ইয়াসু নিজেও জানেন। অনেকেই তাকে বলেছেন এটা অসম্ভব, কিন্তু তিনি থামেননি। ইয়াসু বলেন, এটাই একমাত্র পথ। সাগরে গেলে তাকে খুব কাছে অনুভব করি। ইয়াসুকে সাহায্য করতে এগিয়ে এসেছেন মাসাওসি তাকাহাশি নামক একজন প্রশিক্ষক, যিনি সুনামির শিকার নিখোঁজদের জন্য স্বেচ্ছাসেবক ডাইভিং এর প্রশিক্ষণ ও নেতৃত্ব দেন। ২০২৩ সালে মার্কিন পরিচালক অ্যান্ডারসন রাইটের দ্য ডাইভার নামক একটি ডকুমেন্টারিতে ইয়াসু বলেন, আমি ধ্বংসস্তূপের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করেছি, ভাবতাম হয়তো সেখানে সে থাকবে। এছাড়াও ইয়াসু তাকামাতসুর জীবন নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। নো ওয়্যার টু গো বাট এভরিওয়্যার শিরোনামের এই তথ্যচিত্র পরিচালনা করেছেন এরিক শিরাই ও মাসাকো সুমুরা। ইয়াসু আজও সাগরে ডুবুরি হয়ে ঘুরে বেড়ান, শুধু একটি লক্ষ্য নিয়ে, হয়তো কোনো একদিন সাগরের তলদেশে প্রিয় ইয়োকার একটি স্মৃতি কিংবা ছোট কোনো চিহ্ন খুঁজে পাবেন। নিউজ ডেস্ক, বানো টিভি।